হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসির ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা তো আগের ভিডিও মানে লাস্ট যে ভিডিওটা গেছে তোমাদের কাছে, তা সেখান থেকে তোমরা দেখেই নিয়েছো যে আপাতত আমরা দীঘাতে বর্তমানে উপস্থিত। হ্যাঁ, দুদিনের জন্য ছুটি কাটাতে এসেছি, আগের ভিডিওতে সব কিছুই বলেছি। তো আজকে ভাবলাম দীঘায় যখন এসেছি আমি একা কেন সমুদ্রটাকে উপভোগ করব। তো আজকের ভিডিওটা যখন শুরুই করলাম তাহলে সমুদ্র দিয়েই শুরু করা যাক। তাই সমুদ্রের এই উত্তাল ঢেউ দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো লাস্ট ভিডিওতে তো দেখেইছো আমরা দুপুরবেলা একটু জমিয়ে খাওয়া দাওয়া করেছি, আর কি খাওয়া দাওয়া করেছি না করেছি সব কিছুই তো লাস্ট ভিডিওতে দেওয়া রয়েছে। কিন্তু যারা যারা এখনও দেখোনি তো আগের ভিডিওটা গিয়ে একটু দেখে এসো প্লিজ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। সমুদ্রে যতক্ষণ স্নান করছো দেখবে ততক্ষণ তোমার শরীরে কোনো ক্লান্তি আসে না। ঠিক যখনই সমুদ্র থেকে স্নান করে উঠে আসবে আর তারপরে যখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে তখনই মনে হবে যত শরীরটা আমার ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক তাই দুপুরের খাওয়া দাওয়া করার পর আমাদের সকলেরই ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল। সবাই মোটামুটি খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ প্রথমত তো অত ভোরবেলায় কারোরই ওঠার অভ্যেস নেই। তো সেই কারণে আরও যেন বেশি ক্লান্ত লাগছিল। তো যাই হোক, একটু রেস্টের প্রয়োজন, তো প্রথমে একটু রেস্ট নিয়ে নিই। অনেকটা, একটু না অনেকটাই আমরা রেস্ট নিই। প্রায় তখন ঘড়ির কাঁটায় 7টা 7:30 বাজে। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে রেডি হয়ে একদম বিচের ধারে যাবো বলে একদম রেডি হয়ে বেরোলাম রুম থেকে। তো এই যে আজকে সাজগোজটা আমার এই রকম, আর পাপায়ের সাজগোজটা ঠিক এই রকম। তো যাই হোক, এবার বিচের ধারে যাওয়া যাক। ও তার আগে আমরা যেই হোটেলটায় আছি আপাতত সেই হোটেলের রিসেপশন থেকে ফোন করে। তো কারণ তাদের কিছু কিছু প্রসেস রয়েছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে বিল পেমেন্ট, এই সমস্তর জন্যে একটু কথা বলার জন্য ফোন করেছিল ওরা রিসেপশন থেকে। তো সেখানে একটু আগে যাব, তারপরে বিচের ধারে যাব। তো আগেই বলে রাখি আমরা বর্তমানে রয়েছি ওল্ড দীঘা। ওল্ড দীঘার এই যে শুভশ্রী লজ, এই হচ্ছে আমাদের আজকের মানে 2 দিনের থাকার গন্তব্যস্থল বলতে পারো। তো বেশ ভালো ছিল, ওদের সার্ভিস ভালো ছিল, ভীষণই ভালো ব্যবহার, সববার মানে স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। তো যাই হোক, এবার আমাদের এখানকার কাজ মোটামুটি মিটে গেছে। তো এবার চলো বিচের ধারে যাওয়া যাক, যেটার জন্যে মূল আসা এত দূর থেকে। তো এই যে দেখো, আমরা এখন যেই হোটেলটায় আছি এই যে এই হোটেলটার কথাই তোমাদেরকে বলছি, শুভশ্রী হোটেল। ভীষণই ভালো ব্যবহার সব কিছু। তো যাই হোক, বিচের ধারে মোটামুটি চলে এসেছি। আর ভিড়টা দেখতে পাচ্ছ, যেহেতু উইকেন্ডে আমরা গেছি তো ভিড়টাও কিন্তু ভীষণ পরিমাণ, টুরিস্ট পার্টি যা হয়। আর পূর্ণিমার তিথি উপলক্ষে আরও মানুষ যায় জলোচ্ছ্বাসটা দেখার জন্যে। তো বিচের ধারে যাব আর গিয়ে কিছু খাবো না, এটা তো হতে পারে না। তো চলে এসেছি এই মোমো স্টলটায়। তো এক প্লেট না, সরি 2 প্লেট মোমো অর্ডার করা হয়, সেটাই শেয়ার করে সকলে মিলে খাই। তো মোমোটা মোটামুটি ছিল, কিন্তু স্যুপটা অতি জঘন্য খেতে ছিল। স্যুপটা আমরা খাইনি, মোমোটা তো মোটামুটি চলে যাবে খেয়ে নেওয়ার মতো। তো যাই হোক, মোমো টোমো খেয়ে বিচের ধারে একটু সবে দাঁড়িয়েছি। আর দেখো, এরপরে কিন্তু আমাদের ড্রেসও চেঞ্জ হয়ে যাবে। কারণটা বলি, এমন একটা ঢেউ এলো যাতে আমি আর পাপাই পুরো ভিজে গেলাম। এই যে ঢেউগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে এত বড় বড় ঢেউ আসছে যে কি বলবো। তো ভিজে গেলাম, যাওয়ার পরে আবার আমরা হোটেলে যাই, গিয়ে চেঞ্জ করে তারপর আবারও বেরোই। তো একেবারে চেঞ্জ করে একদম আমরা সোজা টোটোয় উঠে পড়েছি। তো টোটোয় করে যাচ্ছি এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। যেহেতু আমরা ওল্ড দীঘায় রয়েছি তাই নিউ দীঘার সাইডটা একটু ঘোরার জন্য যাচ্ছি। সকলে মিলে টোটোয় উঠে পড়েছি আর যাব হচ্ছে একটু ঢেউসাগরের দিকে। তো দেখতে দেখতে আমরা ঢেউসাগরের পার্কে চলেও এলাম। আর এই পার্কের প্রবেশ মূল্য 10 টাকা। তো সুদীপ্ত দা গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসে, তো আমরা এরপরে এন্ট্রি নিই। তো যাই হোক, সবার মতো আমিও খুব আগ্রহী ছিলাম, কারণ ফোনে সবারই ছবি দেখেছি, ভিডিও দেখেছি ঢেউসাগরে যাওয়ার। তো ঢেউসাগরে গিয়ে ছবি ভিডিও তোলার জন্য আমিও খুব
খুবই আগ্রহী ছিলাম, কিন্তু আমার পার্সোনালি খুব একটা কিছু আহামরি লাগলো না। ওই চারিদিকে লাইট দিয়ে সাজানো গোছানো আর একটা বোট রাইডিংয়ের কনসেপ্ট রয়েছে। আর তুমি যদি হেঁটে পার্কটা ঘুরতে না পারো, তো তার জন্য ওই টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, এই আর কি। তো সেরকম আর কিছুই লাগলো না। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে বাচ্চারা খুবই মজা পাবে। দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আরও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সমস্ত জিনিস রয়েছে। তো বাচ্চা থাকলে বাচ্চাদের খুব খুব ভালো লাগবে এই জায়গাটা। তবে আমরা তো আর কেউই বাচ্চা নই, আমরা সকলেই বড়। যার কারণে শুধু হেঁটে, হেঁটে ঘুরে বেড়ালাম, আর কিছুই না। তো ছবিও তুলেছি, তুলিনি তা নয়, ছবিও কয়েকটা তুলেছি। তো যতটা আগ্রহ নিয়ে আসা, ততটা খুব একটা আহামরি কিছুই লাগলো না। তো যাই হোক, এরপর এই পার্কটা থেকে বেরিয়ে আমরা ব্রিজ ধরে একদম সোজা চলে যাই হাঁটতে, হাঁটতে নিউ দীঘা। তো নিউ দীঘাটাও একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসি আবারও আমরা ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় এসে বেশ খানিকক্ষণ আবারও বিচের ধারে অনেকক্ষণ বসেছিলাম। মানে বিচের ধারে তো আর বসা যাচ্ছে না, তো দূর থেকেই বিচটাকে উপভোগ করছি। কারণ বিচের ধারে বসলেই তো স্নান করিয়ে দিচ্ছে। তো যার কারণে বিচের ধারে আর খুব একটা বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই এনজয় করছিলাম ঢেউগুলো। তো বেশ মজা লাগছিল, খুব ভালো লাগছিল। মানে এমনিতেই সমুদ্রে, পাহাড়ে এইসব জায়গায় গেলে দেখবে মন ভালো হয়ে যায়। তো সেই উপভোগটা করার জন্যে আরও বিচের ধারে বসা। আর তারই সাথে শুরু হয়েছিল নিম্নচাপের মতো বৃষ্টি। ঠিক নিম্নচাপও বলা চলে না, আমরা যখন থেকে বাসে উঠেছি তারপর থেকে যেখানে সেখানে মেঘ জমছে আর শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। যাই হোক, সেই বিষয়টাও এনজয় করছিলাম। বৃষ্টির মধ্যে ছাতা ধরে এই ঢেউগুলো দেখা, এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি, বেশ দারুণই লাগছিল। তো বিচের ধারে বসে বসেই, আর তার আগে যে বললাম না সন্ধ্যাবেলায় মোমো খেয়েছিলাম, মোমোটা খুব একটা ভালো ছিল না। যার কারণে ওই টেস্টটাকে বদলানোর জন্যে এই যে চিকেন তন্দুরি এটাকে বলে মেবি, তো এই চিকেন তন্দুরিটা হাফ নেওয়া হয়েছিল, যেটা বিচের ধারে সকলে মিলে একসাথে বসে বসে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপর রুমে চলে আসি, কারণ এই সব খাওয়ার পরে আর পেটে এক ফোঁটাও জায়গা ছিল না। তো সেরকম আর রাত্রিবেলায় কিছু খাওয়া দাওয়া করিনি, তো একেবারে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা যারা এখনও আগের ভিডিওটাই দেখে উঠতে পারোনি, তো তাদের জন্য আমি কিন্তু আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, তো গিয়ে ঝটপট দেখে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।